সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে সবারকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। গতকাল ঈদ মোবারক জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটাও অনুরোধ করলাম সাবস্ক্রাইবের লেগে জন্য, কিন্তু একটা লোকও সাবস্ক্রাইব করলো না। তো যাই হোক, আবার সবার নিকট অনুরোধ, যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, যদি দেখেন দয়া করে সাবস্ক্রাইব করবা। ছাত্রছাত্রীর প্রতি আমার আবেদন, তোমরা তো করবাই, পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজন দুটা দিয়ে যদি একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে পারো, কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, আমরা 42 পাতা পর্যন্ত আমরা পাঠ শেষ করছি। আজকে আমরা 43 পাতার হিসাব করো। আমরা দেখি, সরাসরি আমরা বোর্ডে চলে যাই এখন। আমরা 5 নম্বরে আমরা দেখি কি কি হিসাব করা আছে। একে 3/1 যোগ এই মিশ্র ভগ্নাংশ আছে 1/9 যোগ 1/7। এখন এই যোগটা আমরা কিভাবে করব? আগে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নিতে হবে। তাহলে আমরা, এটা তো মিশ্র নাই, এটা তো প্রকৃত ভগ্নাংশ আছে, এটা তো ঠিকই আছে। এবার আমরা করি 9 আর 2 11, 11 9। আমরা জানি কোনাকুনি গুণ আর উপরেরটা যোগ, তাহলে 9 আর 2 11, আর এইটা নিচে হর তো ঠিকই আছে, তারপর 1 6। এখন আমরা কি করি, 3 9 6 লসাগু বাই করি। তা 3 9 6 লসাগু তো আমরা জানি লসাগু কিভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা জিনিস আমি তোমাদের, এই লসাগুটা আচ্ছা 18 হবে কিভাবে জানো? এর মধ্যে 3 9 6 এর মধ্যে বড় কোনটা? 9 না? এই 9 দা তো এই দুইটা সংখ্যা ভাগ বনে না, তো এটা 2 দা গুণ দাও, 9 দোকানে 18। এবার দেখো অন্যান্য সংখ্যাটা সব করে তা বনে কিনা। হ্যাঁ, এটা তো বনবেই। এটা 318, 3 বই না, মানে নিঃশেষে ব্যাজ হয়ে যায়। এভাবে আমরা আমাদের না হলে 3 নং 27 বড় যে কটা হর থাকে, হ্যাঁ ভগ্নাংশে যে কটা হর থাকে সব কটার মধ্যে সবচেয়ে বড়টারে এরকম 2 দা 3 আগে বড়টা যদি অন্যান্য হর দেওয়া যদি নিঃশেষে ব্যাজ হয়ে যায়, তো ওইটি লসাগু হবে। আর না হলে প্রথমে 2 দা গুণ, দিলে যদি না হয় 3 দা গুণ, এভাবে দিয়ে আমরা লসাগু বাই করতে পারি। তাই আমরা ইউক্লিডের প্রক্রিয়া আমরা আগে করি। 3 9 6, এটা যদি আমরা ইউক্লিডের প্রক্রিয়া লসাগু বাই করি। এখন এটা জোর নাই, 3 দা যায়, 3 1 কে 3, 3 3 9, 3 2 6, আর কোনো সংখ্যা যায় না। তাই আমরা জানি, আমরা জানি এগুলিকে সব গুণ করতে হয়। কত? 3 2 6, 3 6 18। তাই লসাগু 18 আমরা পাইলাম। আমরা লসাগু করার পরে এই লসাগুটাকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ দিব। ভাগ দিয়া লব যে ফলটা হবে সেই ফলটা দিয়া, বা ভাগ ফল হবে সেটাকে দিয়া উপরে লবকে গুণ। 3 দা 18 ভাগ করলে 6 বার যায়, 6 দা আবার 3-এর লবকে গুণ করলে 6 6 থাকে। আবার 9 11, 9 দা যদি 18 ভাগ করি 2 বার যায়, 2 দা আবার 9-এর লবকে গুণ করলে 11 দুগানে 22। এটাও 3 দা 6 দা 18 ভাগ 3, আর লবকে গুণ করলে 3 8 3। তাহলে এখন আমাদের নিচের যে লসাগু এটা সবসময় ঠিক থাকবে। এবার আমরা এগুলো যোগ করি। আমরা এইটা এভাবে তো আমরা জানি একক একক গুণ হয়, যোগ হয়। 3 3 5, 5 আর 6 11 1 হাতে দিল 1, এখানে দশক নাই, তাহলে শুধু একটা দশক আছে, 2 1 3 31। তো এখন আমরা দেখবো, আগে দেখবো যে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। 31 এবং 18 এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে দুইটা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটাকে লঘিষ্ঠ আকারে করা যাবে। যেহেতু এটা এমন কোনো সংখ্যা নাই যে দুটি সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হয়, তাই এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে না। তাইলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, সেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমাদের
মিশ্র ভগ্নাংশ নিতে হবে। 18কে 18, 18 দোকানে 34, 18কে 18 মিশ্র ভগ্নাংশ নিলে 28 এগারো 3 হাতে হইলে 2 আছে 13। তাহলে আমাদের এই ভাগফলটা এখানে থাকবে, অবশিষ্ট বা ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে। তা ঠিক আছে, এটা আমার হয়ে গেল। উত্তর এটা লিখতে হবে, তোমরা উত্তর লেখা দিবা। এবার আমরা যদি দুইটা করি, দুইটা কিভাবে আছে, 2 সমস্ত 1/2 বিয়োগ 1/6 বিয়োগ 1/9। এখন এটা কিন্তু বিয়োগ আছে, তো এইটা একটু বুঝার আছে, তোমরা একটু একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে করি, আচ্ছা একটু এটাকে বুঝাই নি আমি। এই যে তোমরা বিয়োগ চিহ্ন, তো এই সোজা দাগটা দিলে সুন্দর হয়, সঠিক হয়। তো ওটার জন্য কোনো সমস্যা নাই, তারপরও এইভাবেই দিবা। তাই আমরা এবার এটা আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিই। 2 2 4 একে 5, 5/2 2 ভাগে 5 ভাগ 1/6 ভাগের 1 ভাগ 9 ভাগের 1 ভাগ। তাই আমরা 2 6 9 লসাগু করলে কত হয়? আমি জানি এটার মধ্যে সবচেয়ে বড় হলো 9। তো 9টা যদি বাঁচান, 9 2 18, 18 যদি করি তো অন্যান্য সংখ্যাতে ভাগ দিলে নিশ্চয়ই বিরাজ হয়, অথবা 18 লসাগু। তারপর আমরা একটু দেখাই দিই, 3 6 9, যেহেতু জোর আছে এটা দুইটা যাইব, দুইটা সংখ্যা জোর আছে, কমপক্ষে দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হইলে আমরা জানি লসাগু করতে পারি। তোমাদের লসাগু শিখাইছি, আমরা অবশ্যই পারো। এবার 3 দা যায়, 3 একে 3, 3 3 9। তো কত হবে? 2 গুণ 3 গুণ 3 কত হয়? 3 3 9, 9 দুগানে 18। আমি যেটা বলছিলাম সে 18 হলো। এই হলো হরের বড় সংখ্যাটারে দিয়া যদি অন্য দুইটা সংখ্যা বা অন্য তিনটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, তো ওইটা লসাগু। আর 2 দা গুণ দিলে যদি যায় এভাবে করতে পারো। তা ওভাবে না পারলে তোমরা এইভাবেই করে নিও, সেটাই সবচেয়ে ভালো হবে। অত ঝামেলা তোমরা যদি না বুঝো তাহলে দরকার নাই। 2 আছে 18 ভাগ করলে 9 বার যায়, 9 বার গেলে ভাগ করলে 9 হয়, 9 দিয়ে আবার 2 লবকে গুণ, তো 5 নং 45 বিয়োগ 6 দিয়ে আবার 18 ভাগ করলে 3 বার, 3 1কে 3, 9 দিয়ে 18 2, 2 1কে 2। তো এখন কথা আছে, এখানে যেমন দুইটা বিয়োগ চিহ্ন আছে, এটাকে কি দেবো? আমি আগেও তোমাদের বলে দিছি যে প্রথমে যদি কোনো কিছু চিহ্ন না থাকে, এটাকে আমরা যোগ চিহ্ন ধরতে হবে। অর্থাৎ 45 হলো যোগ, আর 3 আর 2 হলো বিয়োগ। এটার কারণ 2 এর বাদের বিয়োগ আছে, 3 এর বাদের বিয়োগ আছে। আমরা বাদারের চিহ্নটাকেই ধরি, তো বাদারের চিহ্ন কিন্তু নাই, তো যোগ। তাহলে আমরা যুগে যুগে যোগ করব, আর বিয়োগে বিয়োগে যোগ করব, তারপর আমরা বিয়োগ করব। তাহলে আমাদের 45টা একটা আছে, আর তো যোগের সংখ্যা নাই, তো এটা তো আর কারোর সাথে যোগ হইতে পারবো না। তো বিয়োগে বিয়োগে যোগ করলে 3 আর 2 5 হয়। এইবার আমরা বিয়োগে বিয়োগে বিয়োগ করছি, আর এটা তো সবসময় ঠিক থাকবে লসাগুটা। তো 45টা 5 গেলে থাকে, এইবার আমরা বিয়োগ করব 40। এখন আমি বলছি যে যদি তোমাদের এটি করার পর যদি সংখ্যাটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তাহলে তোমরা সেটা চেষ্টা করো। লঘিষ্ঠ আকার মানে আমরা বলা হয় কাটাকাটি করা, লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়। এটা তো যায়, যেমন 2 দা জোর সংখ্যা দুটা, তাহলে 2 দা যায়, 9 দুগানে 18, 20 দুগানে 40। উপরে লিখলে ভালো হয়, যদি আমি জায়গা কম রাখছি একটু। তাহলে উপরে 20, নিচে 9। এবার আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এবার আমরা মিশ্র ভগ্নাংশ নিব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো 9 দুগানে 18, অপ্রকৃত নয় প্রকৃত হইলে আর এটা ভাগ দিতে হয় না, 28.2 হইলে। তাহলে এবার আমরা কত পাইলাম? এই 2টা থাকবো, আমাদের ভাগফলটা এখানে থাকবো, ভাগ শেষ বা অবশিষ্ট উপরে যাবো, আর যেটা ভাগ করছি সেই ভাজকটা নিচে। তো এটা আমার হয়ে গেল, আর বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, আর একই নিয়ম, একবার না পারলে একবার দেখবা, আর বিয়োগে বিয়োগে যোগ হবে আর কি, যোগে যোগ হবে, কিন্তু যোগ তো একটাই আছে। তো বিয়োগে যোগে তো 5 হয়েছে, 5 45। এবার এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, যেহেতু জোর আছে। লঘিষ্ঠ আকার প্রকাশ ওরকমই লসাগুর মতোই, যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাতে 2টা সংখ্যা ভাগ বনে, এটাই লঘিষ্ঠ উপর। তাই কাটাকাটি মানে তাই। এই যেমন তোমরা ঐকিক নিয়মের অঙ্ক যখন তোমরা করবা, কাটাকাটি করে করবা, তখন এটা একই। যারা মনে করো যারা লসাগু পারো বা গসাগু বাক পরীক্ষা এভাবে ইউক্লিডের পরীক্ষা যে লসাগুর মতো করে করাইছি, যারা জানো,
তারা এই কাটাকাটি করতে পারবা বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবা। আর লসাগু যেমন 2 দা ভাগ দিলে 20 দা 40 হতো, 9 দা 18, এখানেও তাই হলো। ঠিক আছে, বুঝাই দিলাম ভালোভাবে। এবার আমরা অন্য আরেকটা দেখি। 2 নম্বরটা শেষ হয়ে গেছে, এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি আছে? 108/7, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ দিতে হবে। তাই আমরা জানি মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে নিই? গুণাগুণি গুণ উপরটা যোগ, 8 কে 8, 8 আর 7, আর উপরটা যোগ 15। গুণাগুণি গুণ যা ফল হবে উপরটা যোগ, তাহলে 8 কে 8, 8 7 9, 15 8, 3/8 যোগ 1/10। তো এটা আমরা ইকুয়াল টু পরীক্ষা লসাগু করি। আমরা এটা এভাবে করলে যে 10 20 জন এটা থাকে, আর ই করার দরকার নেই। আমরা ইকুয়াল টু পরীক্ষা লসাগু করে পাই তাহলে, যেহেতু এটা জোর সেহেতু এটা 2 দা যাবেই। তাই 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দ্বিগুণে 10, আর 2টা 4 আছে, তাই 4 দিয়ে দিয়া দিই। 4 1 4, 4 1 4, 5-এর মধ্যে যাবো না 5। আবার একবার 2 দা আর একবার 2 দা দিল, এটাই হইতো। এখন কত পাইলাম? 4 5 20, 20 দুগুণে 40। তাহলে লসাগু পেলাম আমরা 40। এবার 8 দা 40 ভাগ করলে কবার যায়? 5 বার। 5 দা আবার 15 পূরণ, 5 15 75 হবে। তো জানো নিচেটা দা ভাগ, যা ফলে উপরটা দা গুণ, তো একই নিয়ম। 8 দা ছিল 5, 3 5 15, এটা ভাগ করলে 4 বার, 4 1 4, তাহলে আমাদের 40। এখন এখানে এটা একটু খেয়াল করো, প্রথমটা তো সবসময় যোগ, কোনো চিহ্ন না থাকলে। তা 15 বা ধারে চিহ্ন আছে বিয়োগ, তবে এটা বিয়োগ হবে। আর 4-এর ভাগে যোগ আছে, তাহলে এটাও যোগ। তাহলে যোগের যোগের যোগ, 75 আর 4 যোগ করলে কত হয়? 79। আবার বিয়োগের বিয়োগে যোগ হইতো, কিন্তু বিয়োগ তো একটাই আছে। যদি একটা বিয়োগ থাকতো, ওদের 5 হয়, তো ওটার সাথে 15 যদি 5 থাকতো, বিয়োগ 5, 15 5 20 হইতো। কিন্তু বিয়োগ তো আমার আরেকটা নাই, কাজে আমাদের এটা তো আর যোগ করা যাবে না, যা আছে তাই থাকবে। একটা আছে, একটাই থাকবে। এবার 79 15 বিয়োগ করলে কত আছে? 5 9 4 হইলে হাতে হইলো 1 নাই, হাতে কিছু নাই, 1 আছে, 7 64। এখন আমরা উপরে হইলো 64 আর নিচে হইলো 40, তাহলে এটা তো কাটাকাটি যাবো, কারণ এটা অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, কারণ এটা এমন একটু সংখ্যা আছে যাতে 2টা সংখ্যায় ভাগ বনে। তাই আমরা এটাকে জানি, আমরা জোর হইলে প্রথমে আমরা 8 দা দিতে পারি। 8 দা যদি যায় তাহলে আমরা 8 দা দিতে পারি, আর যদি 8 দা না যায় তাহলে 4 দা যায়, আর 4 দা না গেলে 2 দা আমাদের জোর হইলে যাইবে। কিন্তু এটা আমি দেখি আগে 8 দা যায় কিনা। এটা 5 আর 40 যায়, 8 আর 64, দুইটাই চলে যায়, তাহলে আমরা 8 দিয়ে দিয়ে দিব, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবো। আর নাহলে আমরা যদি বড়টা ছোটটা দিই তো অঙ্কটা বড় হয়, বেশি বার কাটতে হইব। তাহলে আমরা আগে বড় সংখ্যা দিয়ে দেখবো যে 2টা যায় কিনা। যেহেতু 8 দা যায়, তাহলে 8 8 64, 5 8 40, তো উপরে 8 নিচে 5। নাহলে আবার 2 বার 3 বার কাটতে হইতো। 5 দা 8, এবার আমরা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ নিব। 5 1 5 থাকে 3, তো সমান 1 ভাগশেষ 3 ভাজক 5। তো এটাই উত্তর লিখে দেবো আমরা এটা। তো ঠিক আছে, আজকে আমি এই 3টে অঙ্ক করাইলাম। আশা করি তোমাদের একটু সুবিধা হবে। বেশি করাইলে হয়তো তোমাদের আবার অনেকে যারা একটু কম বুঝো তারা 3টা খুব ভালোভাবে বুঝতে পারবা। আশা করি সবাই পারবা, কোনো কঠিন কিছু না। আমি ভালো মতো বুঝাই দিয়েছি, তাই আজকে আমার 43 পাতাই থাক। আগামীকাল 44 পাতার অঙ্ক করাবো না। তাই তো সবাই তোমরা, আশা করি এই ঈদ চলে গেছে, তোমরা তারপরে ঈদের আনন্দ হয়ে গেছে, তারপরে এই পাঠটা দেখা কোনো ব্যাপার না, কত সময় আর লাগবে একটু দেখবা। আশা করি সবাই দেখবা। সবাই ভালো থাকো, আর সাবস্ক্রাইব কথা ভুলো না। সবাই ভালো থাকো, টাটা।